তাহলে সেলিম আপনি কি মানে আলেমদের সাথে বসতে ভয় পাচ্ছেন নাকি? সবাই রাস্তায় একটা কুকুর যদি ঘেউ করে, আমি যদি বলি কুকুরকে ভয় পাচ্ছেন আচ্ছা, ওনাদের কি ঈমান নাই? না, হ্যাঁ, ঈমান নাই। তাহলে মাদ্রাসাগুলো এটাকে ভুল শিক্ষা দিচ্ছে। হ্যাঁ, পুরো জাতি তাওহীদের উপরে নাই। আচ্ছা, ঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন, আপনাদের সামনে আজকে আমি কথা বলবো ভণ্ড হিজবুত তাওহীদের সেলিম সম্পর্কে দুই একটি কথা। ভাইয়েরা আমার, আপনারা দেখছেন উনি এক সাংবাদিক, ওনাকে প্রশ্ন করা হচ্ছে যে আলেমদের সাথে ওনার বসা, যে উনি যে কোরআন হাদিসের ব্যাপারে যে অপব্যাখ্যা দেয়, আলেমরা বলছে এটা হবে না, আর ওনার ব্যাখ্যা এটা বিভিন্ন পর্দা, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা, এই সমস্ত ব্যাপারে বসার কথা বলাতে উনি ডাইরেক্ট বললেন যে কুকুররা যদি রাস্তায় ঘেউ ঘেউ করে তাহলে সেই কুকুরের কথা, কুকুরের সাথে ঘেউ ঘেউতে কিছু যায় আসে না। অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা আলেম, যে সমস্ত আলেমরা তার বিরুদ্ধে আলেমরা তার সাথে বসতে চায়, তাকে সে কুকুরের সাথে তুলনা করেছে। ভাইরা আমার, এরপরও কি চুপ থাকবেন? এরপরও কি আমরা চুপ থাকবো? আমাদের নায়েবে রসুলদেরকে যারা কুকুরের সাথে তুলনা করবে, ওদেরকে যেখানে পাওয়াবে সেখানেই এর প্রতিরোধ করে তুলতে হবে। প্রস্তুতি গ্রহণ করুন। সেলিম, তুমি প্রস্তুত হও, তুমি প্রস্তুত হও। উলামা একরামদেরকে তুমি কুকুরের সাথে তুলনা করেছো, এদেশের জনগণ তোমাকে ছাড়বে না, ইনশাআল্লাহ আইনও তোমাকে ছাড়বে না। সময় আসতেছে, তুমি প্রস্তুতি গ্রহণ করো। ভাইয়ারা আমার, আবার আপনারা দেখছেন ওকে বলা হচ্ছে যে তাওহীদের দাওয়াতের কথা বলাতে সে এক বাক্যে বলল কারোর ঈমান নাই। মানে এদেশে একমাত্র হিজবুত তাওহীদ যারা করে তারা ছাড়া আর কারো কোনো ঈমান নাই, সবাই বেঈমান, একমাত্র ঈমানদার। ভাইয়েরা আমার, এখানে কিন্তু কোনো দলের কথা বলে নাই, সবাই একটু বিবেচনা খাটান, কোনো দল নাই এখানে, কোনো দল হিসাব না, এখানে ঈমানের হিসাব। যেখানে সে বলে যে কারোর ঈমান নাই, ঈমান একমাত্র এই হিজবুত তাওহীদের আছে, আর কারোর ঈমান নাই, কেউ তাওহীদের উপরে নাই, একমাত্র ও তাওহীদের দাওয়াত দেয়। বিয়াদবের বাচ্চা বিয়াদব, তুমি তাওহীদের উপরে দাওয়াত দাও না, তুমি কালমার উপরে দাওয়াত দাও না, তুমি কালমার উপরে দাওয়াত দাও। ভাইয়েরা আমার, আমাদেরকে সচেতন হতে হবে। এই হিজবুত তাওহীদের কার্যক্রম যেখানে যে অবস্থায় দেখবেন, সেখানে সে অবস্থায় এই কার্যক্রমকে বন্ধ করার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করবেন। সাথে সাথে প্রশাসনকে বলবো, এটা একটা নীল নকশা। হিজবুত তাওহীদ আতঙ্কিত ভাবে অল্প দিনের ভিতরে এই হিজবুত তাওহীদ এইভাবে মাথা চাড়ায় উঠেছে, এটা একটা নীল নকশা। এই নীল নকশা যদি প্রশাসন না বুঝতে পারে, দেশের সরকার না বুঝতে পারে, তাহলে এই নীল নকশা নিয়ে কিন্তু দেশে একটা বিশৃঙ্খল তৈরি হবে। যতই যা হোক, দেশ একটা বর্তমানে এক প্রকার শান্তিতে আছে, এই শান্তিটাকে অশান্তি করার জন্য আমার মনে হয় কোন চক্র এই হিজবুত তাওহীদের মাধ্যমে আমাদের সমাজে কাজ করতেছে। এই জন্য অতি দ্রুত দেশে সরকারের কার্যক্রম হবে হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করা, এবং এই সেলিম ইসলাম সম্পর্কে এই বিদ্বেষিত বক্তব্যের কারণে এই সেলিমকে গ্রেফতার করা। এই সেলিম সাধারণ জনগণের সামনে যদি পড়ে, ইমানদার মুসলমানদের সামনে পড়ে, তখন কে কি করবে এটা অনেক ভাবনার বিষয়। কারণ সেলিম সবাইকে বলছে এরা ইমানদার নাই, কারণ আমরা কে ইমানদার না, ও ইমানদার। সবাইকে বলেছে, আলেমদেরকে কুকুরের সাথে তুলনা করেছে, যারা ওর সাথে বসতে কুকুরে, কুকুর আলেমরা না, তুই তো কুকুরের কথা বললো তো তোর মুশকিল হবে, তুই তো কুকুরের চাইতো খারাপ, কুত্তার চাইতো খারাপ। আল্লাহ বলে উলাইকা কাল আনআম বালহুম আদাল। এই দুনিয়াতে কিছু মানুষ বসবাস করে, এরা চার পাওয়া জানোয়ারের চাইতে খারাপ। এই সেলিম হিজবুত তাওহীদের সেলিম চার পাওয়া জানোয়ারের চাইতে খারাপ, ওটা কুত্তার চাইতে খারাপ, ওটা শুয়োরের চাইতে খারাপ। কিসের দলিল দাও, কিসের মাসলা দাও? তোর যদি হিম্মত থাকে, সাহস থাকে, তুই ঝিনাইদাতে প্রোগ্রাম কর, ঝিনাইদাতে প্রোগ্রাম। তোর কত বড় সাহস, কত বড় হিম্মত, সেটা দেখবো রাজপথে ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে। প্রশাসন ভাইদেরকে বলবো অতি দ্রুত এই হিজবুত তাওহীদের এই বাটপার সেলিমকে গ্রেফতার করে এর কার্যক্রমগুলোকে নিষিদ্ধ করতে হবে। যদি এর কার্যক্রমগুলো নিষিদ্ধ না করেন, আর উলামা একরামদের ব্যাপারে, ইসলামের ব্যাপারে যে বিষদগারও ছড়তেছে, বাংলাদেশের 92% মুসলমান যখন ফুঁসে উঠবে, তখন যেখানে সেখানে রক্তের বন্যা পাবে। এই জন্য অনুরোধ করব, বাংলাদেশের মুসলমান ফুঁসে ওঠার আগেই এই ইসলাম বিদ্বেষী ব্যক্তিদেরকে আগে শায়েস্তা করা, তাদেরকে গ্রেফতার করা, তাদেরকে বিচারের আওতায় আনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কবুল করুক, আমিন।